রক্তদানের চেয়ে বড় কোনো দান হতে পারে না, কারণ টাকা পয়সা বা সম্পত্তি মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু রক্ত মানুষের জীবন ফিরিয়ে দেয়। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই। তাই মানুষের পাশে দাঁড়াতে রক্তদানের চেয়ে আর বড় কি বা হতে পারে? গরমে রক্ত সংকটের কথা মাথায় রেখে প্রতি বছরই নিয়ম করে রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাপুজোর সংগঠকদের অন্যতম বড় প্ল্যাটফর্ম ফোরাম ফর দুর্গোৎসব। রবিবার সংগঠকদের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় মায়ের জন্য রক্তদান। প্রতি বছরের মতোই ফোরামের এই মহান উদ্যোগে সামিল ছিলেন বহু বিশিষ্টজনেরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ। এছাড়াও ছিলেন সজল ঘোষ থেকে শুরু করে তমগ্ন ঘোষ, কেয়া ঘোষ। পরবর্তীতে নেতাজি ইন্ডোরে পৌঁছন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। এই রক্তদানের মাধ্যমে আজকে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এবারের পুজো নিয়ে সবারই মনে একটা কি বলবো, একটা আশঙ্কা টাইপের ছিল, পুজোটা কিরম হবে, কি হবে। আজকে মঞ্চে আমাদের প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা ছিলেন, তারা একটা বার্তা দিয়ে দিলেন, যেটা আমাদের মতো পুজো পাগল যারা, তাদের মধ্যে প্রাণের সঞ্চার হলো, যে দুর্গাপুজো যেরকম হতো সেরকম হবে, আরো বড় করে হবে, আরো বেশি করে হবে। এতদিন তো ভাবতে পারছিলাম না, এবার পরিকল্পনাটা শুরু করব। আজকে আমাদের খুব আনন্দের দিন। এক তো শুধু এই নয় যে এখানে 4,500 আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, অলরেডি সেই লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে গেছি। মানে এটা যেন রক্তদানের একটা উৎসব তো, এবং এটাই পরে প্রতিফলিত হবে আমাদের দুর্গাপুজোয়। আজকে এখানে যারা পুজো সংগঠকরা সবাই এসছে, অত্যন্ত আনন্দ, শুধু রক্তদানই করেননি, তারা এই যে বার্তাটা পেয়ে গেলেন, এই থেকে তারা অত্যন্ত আনন্দিত, এবং আমার মনে হয় আজ থেকেই তারা তাদের পুজোর প্রস্তুতি শুরু করে দেবে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে এই ধরনের রক্তদানের আয়োজন করে ফোরাম ফর দুর্গোৎসব। বিগত বছরগুলিতেও দারুণ সাড়া ফেলেছিল ফোরাম ফর দুর্গোৎসব আয়োজিত এই বৃহৎ রক্তদান শিবির। ফোরামের সদস্যরা আশাবাদী, বিগত বছরগুলির মতোই গ্রীষ্মে রক্ত সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রক্তদান শিবির। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে দীপঞ্জনা সাউর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।